আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো রাজনীতিকদের নিয়ে এদেশের মানুষের গণধারণা। অর্থাৎ রাজনীতিকদের নিয়ে, অর্থাৎ আমাদের দেশের রাজনীতিবিদদের নিয়ে গণধারণাটা কি মানুষের। দেখবেন দল বহু আছে, বহু দল তো ক্ষমতায় কিছু দল গেছে এই 53 বছরে, আর ছোট সাইটকে বহু আছে তারা যাইতে পারে নাই, মোটামুটি মাঝারি সাইজেরও আছে যাইতে পারে নাই, নতুন দল হইতেছে। কত দল কিছু কিছু বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্তির পথে। তে এই রাজনীতি যারা করে তারা তো নিজেদের মহাপণ্ডিত মনে করে আমরা কোনো কেউর অধীনে চাকরিও করে খাই না, কোনো প্রশাসনের মানে কোনো প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মচারীও না, না জানি কি আমরা, বুঝলেন না। কিন্তু তাদের ভাবে কি মানুষে কখনো চিন্তা করছেন? কারণ 53 বছর তাদের ক্রিয়াকলাপ দেখছে, তারা মিথ্যা কথার প্রতিশ্রুতি দেওয়ার আঁকড়া, তাদের সময় ভণ্ড, ভাওতাবাস, চুর, বাটপার, লুটপাটকারী, বিদেশে টাকা পাচারকারী, এই হিসাবে জানে আমাদের দেশের রাজনীতিবিদদের। এইভাবেই জানে। কেউই এই পর্যন্ত এক জিয়াউর রহমানকে খুব ভালোবাসত মানুষ, আমি নিজে চোখেই দেখেছি, এটা স্বস্তি ছিল। তারপরে দীর্ঘদিন যা গেছে ওই সব দলের একই অবস্থায়, কেউ আর কেউ মানুষ মনে করে না এখন, বুঝলেন না। ওই অনেকেই মনে করে ছবি দিয়ে দেয়, ঈদ শুভেচ্ছা, এই সেই, হ্যাঁ, এর জনগণের বন্ধু, জনগণের বন্ধুত্ব ছাড়া কিছু বোঝে না। এগুলা দেখলে মানুষ পাগল ছাগল এখন মনে করে, বুঝলেন না। মানে লাগিয়ে থয় কী করবো, কেউ উঠেও দেওয়ার পারে না, নাও করতে পারে না যে পোস্টার লাগায়ও না, আবার কেরাদের বাড়ি দিব, কারণ তাদের তো শক্তি বেশি, বুঝলেন না, টাকা বেশি। যাই হোক, এখন আমার যে কথা, এখন সর্বশেষ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়, তাকে ছাত্ররাই বসাইল রাষ্ট্রীয় ক্ষমতায়, প্রশাসনের সর্বোচ্চ অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসেবে। ওনাকে পেয়ে মানুষ একটা স্বস্তি, কারণ উনি তো ওই যে কোয়ালিটির পেশাদার রাজনীতিবিদ বললাম না আমরা, যে বললাম আমি, উনি তো আর সেই দলভুক্ত নয়, উনি আলাদা অন্য খানের থেকে আসছেন। তাকে আনা হয়েছে, তিনি আসতে চাইছিলেন না। ছাত্ররা, এই তরুণদের আরই তিনি মানতে বাধ্য হয়েছেন আর কি, তাদের কথা আসতে বাধ্য হয়েছেন। দেখা যাইতে চোর, বাটপারি, গুন্ডামি, বদমাইশি যা আছে, সেঞ্চুরি কত কিছু আগে ছিল না, কত কিছু লুটতরাজ, পাচার ইত্যাদি ইত্যাদি, অন্য দেশের তোষামত করা, ইন্ডিয়ার প্রণাম করে পীর সাহেবের মতো পায় ভক্তি দিয়ে চলা, আছে না এরকম। এখন ওই সমস্ত কিচ্ছু নাই। এখন দেখতেছি এই ইউনুস স্যারের প্রতি মানুষের এই দেশের একটা প্রচণ্ড জনসমর্থন। মৌন প্রকাশ্য চায়ের দোকানে ঝড় তার পক্ষে, বুঝলেন না। চায়ের দোকানের ঝড় তার পক্ষে। সবাই বলতেছে এই স্যারে যতদিন জীবিত থাকে, কেউ কেউ বলে 5 বছর 10 বছর, তা বলে না। আসলে গণমানুষের চা আমার নিজে কানে শোনা বহু, যাই ঘুরি তো চার দোকানে টোকানে বা এমনি আসে না, ওই দেখা যাক ওই স্যারে যতদিন জীবিত আছে উনি থাকুক। ওই চোর, বদমাইশ, টাউট, বাটপার, রাজনৈতিক দল নামে এগুলার আর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না, বুঝলেন না। তে গণমানুষে কি মনে করে, আমি এই অনলাইনের মাধ্যমে আপনাদের জানাইলাম, আপনারা জানেন। এবং রাজনীতিবিদরা আপনাদের যে হারানো, আগে কিন্তু এইরকম ছিল না। আগে আমাদের বাংলাদেশের পরে ওই যে জিয়াউর রহমানের সময় কিছুটা তাকে ভালোবাসতো, এখনও মানুষ ভালোবাসে। আর এই ইউনুস স্যারকে কেবল আসছেন তিনি 7 মাস কেবল পার হয়েছে, 8 মাস চলে, বুঝলেন না। তারপরও মোর ঘুরে গেছে, উনি একক চেষ্টা, সবাই তো বিরুদ্ধে ওনার, কিন্তু দেখা গেছে ওনার বিশাল জ্যোতিষ্ক তুল্য, একটা জ্যোতিষ্ক মানে একটা সূর্য তুল্য, যে ওনার একটা প্রভাব দেশের উপরে, একটা মানে ব্যক্তিত্ব, তার কাছে সব নিশ্চুপ হয়ে যেতেছে। কাজেই ওই রাজনীতিবিদদের সম্বন্ধে যে আমি কথাগুলো বলছি, এগুলা আমাদের দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে যে কথাগুলি বলছে, এগুলো অতিরঞ্জিত কিছুই না। গুইনা শুইনা দেখেন, মানুষের কাছে বলবো যে এরা সব বাটপার, চোর, বদমাইশ, সেঞ্চুরিবিদ, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী, চাঁদা আদায়কারী,
ওই ভোট চুরির দাড়ি কইরা কীভাবে দিনের ভোট রাত্রি দিয়ে কীভাবে ক্ষমতায় থাকবো, এছাড়া এদের মধ্যে আর কিছু নাই, বুঝলেন না? শোষণ ছাড়া আর কিছু নাই। কাজেই এইটাই রাজনীতিবিদদের সম্বন্ধে দেশের গণমানুষের ধারণা। তে আশা করি এই মতামতটা শুনে রাজনীতিবিদরাও একটু চিন্তা করবেন কীভাবে সংশোধন হওয়া যায়। চেষ্টা করলে বা কৃচ্ছতা সাধন করলে সংশোধন যদি হয়ে যান, যদি প্রমাণ দেখাইতে পারেন সামনে, তাহলে মানুষ আবার ভালোবাসবে। কিন্তু 53 বছরের যে কার্যকার্য বললাম না, দেশের কোনো চুরোর এত খারাপ মনে করে না, বুঝছেন না? কোনো বদমাইশ, কোনো লম্পট, কোনো টাউট, কোনো পথহারাকেও এত খারাপ মনে করে না রাজনীতিবিদদের মতো। কাজেই সবাই সংশোধিত হয়ে যায়, সময় আছে। ভালো থাকুন বন্ধুগণ।